আজকে শুধু বিয়ার এই মাহফিলের অনুষ্ঠান থেকে একটা বিয়ে করাই দিই না, যে ভাবিরে 60 বছর প্রেম দিছে হিতি আপনারা দালে দৌড়াইব। শুধু কই চাই না আর মন চাই একখান বিয়ে করতাম, দেখবেন হে দিনের পরে তো আপনার ঘরে অশান্তি হান্দাইছে। তাতে বুড়া কাটালিটি করতে পারে, এতে যে বিয়াদের কইছে আল্লাহর গজব হজ্জতের উপরে লুচ্ছা চোখ খারাপ কইসা আসছা, শুধু নবীর সুন্নতান কইসা এরে বিয়েদেরকে হইস শর্মে আব্বারও তো কন জানাইব, আব্বা আরে বিয়ে করেন না। আব্বা কেব মারে ফিডা দিব, তোর ঘর কি ইচ্ছা বেজ ইচ্ছে হলা, তুই ওয়াইস চালা ওই তোর হলা। ফুরুট জাতি এত সিটিং জন হলাম স্কলারশিপ পাই, ম্যাজিস্ট্রেট হয়, পানিওয়ালা বাজারও আড্ডা দেয়। আল্লাহ দিলে আমার হুত বাড়ির যে আর হুত আবজিরে আমি লন্ডন বিয়ে দিছি, জি তুই আব্বুর জন্য 2 লাখ টাকা ফাটা। বউ কহ কদ্দু সিজারে কাটা গেছে আই জানি তোমার মাইয়া, জি তোর আব্বারে দিচ্ছে আরে দে। আর মাইয়া যখন কোনো অকারেন্স করে যাইয়ে বাদির গাছা দিয়ে ফিডা লয়, ফিডা দিক ও তোর মাইয়াল্লা কিতা কয় গারা মন গই, ঠিক না? এ ফুরুট জাতি এ সিটারিটা করে, লাভের বেলায় আছে, লসের বেলায় নাই। তো এখন মারেও তো কইতে ইত্তি না মা বিয়ে করার, হারবিনি তো যখন যা দরকার তোল্লাই আল্লাহ সব ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। তুই যে বাসি রেছত বাইসাব অক্সিজেন কি অক্সিজেনে তোরে বাসে রেখছে কে রে? এ আল্লাহ অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে। তুই রামগঞ্জ সরকারি কলেজ ফিঙ্কির লগে প্রেম করস, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ চাইনিজ ইতিরিলে খাস সোনাফরি এন্দি ওইয়া ওই আর মোহাম্মদ দিয়ার হিয়ান দিয়ে আর কি, কারণ মোহাম্মদ দিয়া ভাই আরে খানা খাওয়াই কেন নেয় সেই কথাটা কই। এবার হেতে মিডির আসে কথা কো ভাই আপনাকে অনেক ভালো লাগে ভাই, আপনারা 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান না পালসার গাড়িটা, আমার অনেক ভালো লাগে। আপনার সামনের চুলগুলো কত বড়, ফিসুতে শাঁ করে কেঁপে ফিসে এমনি এমনি দেয়, আমি তো পথ ফানে চেয়ে থাকি, মনে হয় যেন আমাকে চুলগুলো বলে আই লাভ ইউ। আসো শারমিন, আব্বুকে আমি রাজি করাই দিব, ঠিক না? এই যে ইতি মিডির তোর লগে খানা খাইতে খাইতে কথা কয়, ওই এনে উগারিয়া এনে ওই কিতা দিছে দে এই হোটেল দে ইয়ে তো বাঘ ডাক আগ করে রেছে দে, এটা তো জানা প্রশিক্ষণ ইনস্টিটিউট কেমন। এই যে ইতি মিডির আসে অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেন না কেড়ে 2 ছিদ্র দিয়ে যাইয়া বামলিন্দ ডাইনলিন্দ 200 কোটি করে 400 কোটি ছিদ্র শ্বাস টানে। অক্সিজেনটা গেলে তোর ফিঙ্কি আফার ইয়ানে রক্তে লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা রেজায় ধাক্কা মারে, কোপ মারে, তখন এটা পাম্পিং করে 70 কিলো স্পিডে রক্তটা খেলায়, মুহূর্তে মাথার তালু থেকে পায়ের এই তালু পর্যন্ত চলে যায়, তখন মানুষটা বেঁচে থাকে, কথা বলে। তুইও কথা কস, তোমাকে অনেক ভালো, ফুলটা নাও না কথা ক। যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব, হ্যাঁ একটু আগে বডি লোশনের বডি স্প্রের গন্ধ আছে, এই আধা ঘন্টা হরে তো এবার তুই ফোন দিবি তোর বন্ধু ওই হেদায়তুল্লাহ রে, ভাই শখ করে করছিলাম প্রেম শেষ তো, এর কি তুই ভাই অ্যাম্বুলেন্স লইয়া তোর হবু ভাবি ফিঙ্কি শেষ তো। আহা এখন 9 ছিদ্র থেকে দুর্গন্ধ শুরু কর, আধা ঘন্টার ভিতরে এটা অ্যাম্বুলেন্স উড়ান লাগবো। এই যে তারে লড়াইলো খেলাইলো, তুই যে বেঁচে থাকছস, এত রংবাজি করতেছস, তোরে কে লড়ায়? অক্সিজেন কে? আর আল্লাহ হরে আয়, আল্লাহ পর্যন্ত হরে নিয়ে আল্লাহ পর্যন্ত নিবেল তো তোকে এত ডেয়া খাইছি, এত দৌড় দিয়ে হান্দাসকা, তোরে কে বাঁচাইলো? অক্সিজেনে কে রে? আয় বাইর মতো করি কো আয় আতকুল না আয়, তোরে তো জাগাত বই অনকুর সাইউ ফিটি কর রেডি, আতকুল সময় নষ্ট কর, আজ সামনে সোজা হও, রেডি রেডি ফাঁসে মার বুড়িগা টুড়িগা যা আছে কেডি ভাই লাগাবে না, এক একটা কথা কই কইতে ছিদ্র না, আর তুই রানের ভিতরে হাত দি। ওয়াজ তো আমি জোড়াই দিতেছি, আমার তো সিস্টেম হইলো লেকচার এভাবে দেওয়া, ওয়াজ তো ঘনাইলে রেডি তো। এই যে তোরে লড়াই লোকে অক্সিজেন, এবার আয়, এই সূত্র হবে একটা সূত্র দিলাম, কথা ক আয়। অক্সিজেন কত হয়েছে
কথা কস না, অক্সিজেন কতু আইসে। বিজ্ঞানীরা লেখে গাছ থেকে আসছে। কোথা থেকে? গাছ থেকে। তো এই গাছের বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এক একটা পাতা, এই যে ছোট্ট একটা পাতা, 2 কোটি করে ছিদ্র, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়। এখানে চুল্লি আছে, ছিদ্র দিয়ে এটা খানা ফাঁকায় খায়, নিচে দিয়ে চাইল দেওয়ার পানি, তরকারি দেওয়ার পানি শিকড়ের মাধ্যমে টেনে নেয় গাছের পাতাটা, নিয়ে সূর্যের দিকে সৌর চুল্লি দিয়ে এমনি দিয়া ইহাতে খাই। ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে সার ওষুধ রিফাইনিং করি, নাইট্রোজেন শক্তের মাধ্যমে তোর সিস্টেম করি, হাতে তোর কার্বন ডাইঅক্সাইড খায়, আর অ্যাসিডিংয়ে তোরলে অক্সিজেন দেয়। আফসারি ভাই খান, ইসমাইল ভাই খান, আর ইসমাইল ভাই খাই, ইসমাইল ভাই বই মানে আর ভাবিয়ে খাই, হাতে কার্বন ডাইঅক্সাইড দেয়। গাছ তুইও খা, হা 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 হা, এই নেটওয়ার্ক খেলাইতেছে। কথা গো, কেমনে খেলা? হা 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 হা। তো এখন আমরা সিদ্ধান্তে আসলাম, গাছ কিভাবে বাঁচলো? গাছকে কে বাঁচালো? কইছে আল্লাহ পর্যন্ত কদূর পরে যাচ্ছা। এই গাছকে কে বাঁচালো? সূর্যে। কে রে? আর গাছে ফাঁকশাক করলো, তরকারি কুটলো কি দি? পানি দিয়ে। পানিটা কে দিল? পানিটা নিয়ে মহান আল্লাহ 200টা আয়াত নাজিল করছে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাজি আনজালা মিনাস সামায়ে মাআন, আমি আল্লাহ তো বললাই মা পানি হাঁটাই। যে আল্লাহ পানি হাঁটায়, হে আল্লাহ পানির দাম কয় রো বাইর মতো করি গো রো, ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়া আতিকুম বিমাইম মুইন। কোন সূরা? সূরা মুলক নি, মুলক। আল্লাহ করো বাইর মতো কর সরো, আমি যদি পানি নিয়ে যাই তো তোরে পানি কে দিব? তোকে আব্বা দিব? আল্লাহ তোরে প্রশ্ন করতেছে, ও বান্দা, তোর ঢাকা 219টা জলাশয় আমি আল্লাহ দিছি, আমি জানি ঢাকায় এত কোটি লোক বসবাস করব, পানি খাইব, তুই 219টা জলাশয় বারাট করিয়ে নিছ, পানি নিষ্কাশন করে যাইবার কোনো রাস্তা নাই নিচে। তারপরে এদিকে দলেশ্বরী সহ পশ্চিম দক্ষিণ অংশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, এটি সব তুই আটকা লাইছ। আল্লাহকে পানির লেয়ার যদি আমি নিচে লই যে তোরাদের 3-4 কোটি মানুষ ঢাকা গেলাম, প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি খাস, ওরো তোর পানির লেয়ার যদি আমি নিচে নামাই নিয়ে যাই, তোদেরকে কে পানি খাওয়াবে? পানি লইয়ে এক মহাবিজ্ঞানী রব্বুল ইজ্জত দমকাইতেছে, বুঝা গেল পানির মালিক আল্লাহ। আমার প্রশ্ন হইলো, আমরা তো আল্লাহরে দেই না। মোহাম্মদ সাল্লামের নাম শুনছি, উনি বলে মক্কার জমিনে আছে, এটা দিয়ে গেছে গ্রন্থ। তাহলে মোহাম্মদ সাল্লাম ফানি টেকনোলজি, ওয়াটার টেকনোলজিস্ট কিভাবে হইল? তাহলে নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লামের টাওয়ারের সাথে রাব্বুল আলামিনের আরশ আজিমের লোহে মাহফুজের টাওয়ার আছে। এই জন্য পৃথিবীর এই মহাজগতে এক মহান ব্যক্তি বলছে, আমি টিচার, আই প্রেসক্রাইব ফর ইউজ টিচার, আই এম টিচার, বরিস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে নাজিল হয়েছি। কিতাব ইস্তি লাগছিলেন না জগৎ? হ্যাঁ, বুঝলাম না তো, না হেতে গেডি ভাই মারছিলাম কার? তোরে মারি না তো, তুই হঠাৎ আস না, সুবহানাল্লাহ তো তুই নিজ দায়িত্বে কই লিবি বেড়া, জোরে গা আর জোরে। আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সহিহ আল বুখারী, নিউটনও বলতে পারে না আমি টিচার, অ্যারিস্টটল প্লেটো বলতে পারে না আই এম টিচার। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বে বুক ফুলাইয়া আল্লাহ আমাদের টিচার হিসেবে নাজিল করছে। আর কি টিচার? যিনি কোনো এবিসিডি আলিফ বেতে দি পড়ে না, এ না আল্লাহ একখান হেকমত খেলাইছে। কি খেলাইছে রে? আল্লাহ হেদায়েত করতে তুই বই যাচ্ছা, এ 1 সেকেন্ড তোরে যদি দিই, তোরে কন্ট্রোলের লাই, ক্যামেরাগুলা খোলা, তামাম পৃথিবীর 1000 কোটি মানুষটা ট্রান্সলেশন করে বয়ানটা শুনবো, তাহলে কত হাজার বছর নষ্ট করছ। আল্লাহর ওয়াস্তে আমি লেকচারটা দিই, মনোযোগ সহকারে শোন, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তো কোন কথাটা বলছিলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কি টিচার। কথাটা লাইন হারাই ফেলছি, এই যে ডাক দিতে যাই অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেলাম। কথা তো আমি চেষ্টা করলে তো পারবো না, আল্লাহ তৌফিক না দিলে। পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, এই কথাগুলো
আল্লাহ এখানে একটা হেকমত খেলাইছে। নবীজিরে উম্মি নবী এই জন্য বলছে উনি কোনো আক্ষরিক জ্ঞান ন, কিচ্ছু আর না, লেহাওড়া এটা জানে না। আল্লাহ কত শেয়ানা, মানে শেয়ানা এটা গ্রাম্য ভাষা হয় আর কি। তো টিকটকে কেউ দেখছো তাতে আল্লাহরা শেয়ানা কইছে, এত তো ইমানে নাই। ওই শুদ্ধ ভাষা বললে এভাবে বলা লাগতো, স্ট্রাকচারাল ভাষা দিয়ে, শিল্প সৌষ্ঠব ভাষা দিয়ে বলতে হতো কি আল্লাহ অনেক, অনেক্স, অনেকের প্লুরাল নম্বর অনেক্স, অনেক্স হিকমত ওয়ালা। কিন্তু কথা হিয়ানা গ্রাম্য কথা, আল্লাহ শেয়ানা কি শেয়ানা? আলিফ বেতেজি পড়াইলে তো মোহাম্মদ সাল্লাম মক্কা মুকাররমার নুরানি মাদ্রাসাত ভর্তি হন লাগবো, রামগঞ্জ কলেজে হন লাগবো, ঢাকা ইউনিভার্সিটি যান লাগবে এবিসিডি হরাইলে। এই জন্য আল্লাহ নবী আপনারা পড়াইব কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আল্লাহ সরাসরি আপনাকে পড়াবো। আপনার টিচার আমি, আপনি কি রে এবিসিডি আলিফ বেতে এসে এটি পড়বেন, নবী আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। আল্লাহু আকবার। সেই নবী পানি লইয়ে সমস্ত কথা বলে। সেই নবী বলতেছে, একটা সূরার নামে আছে সূরাতুশ শামস, নবী এই সমস্ত কথা কেমনে কয়? ওয়া শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন সে প্রজ্বলিত করে তামাম জগৎকে আলোকিত করে। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রির কসম, যে রাত্রি মানুষকে অন্ধকারে ডেকে দেয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, কথাটি কইতেছে নবীজি আল্লাহর পক্ষ থেকে। দিন মানুষকে আলোকিত করে, সুশোভিত করে। তারপরে কি? ওয়াল কামারি ইযা তালা, আর চন্দ্র যেটা তার সূর্যের পিছে পিছে চলে। চাঁদ, সূর্য, নদ নদী, গাছ গাছালি, জ্যোতির্বিজ্ঞান, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, 100-র মতো আয়াত সামা দিয়ে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসমানের কথা এগুলা বলবে কিভাবে বলে? লোহে মাহফুজ। ঘটনা কি? এই সূর্যের মাধ্যমে বিজ্ঞানী নিউটন বলছেন সূর্যের মাধ্যমে এই জগৎটা চলছে। এই গাছে যে তাপ পাচ্ছে হাতে 9,30,00,000 মাইল দূর থেকে হাইড্রোজেন জ্বালাইতেছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যকে জ্বালাইতে একটা ক্রিয়েটরের প্ল্যানারের খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। কত টন? 40,000 টন দার্গা হিয়ানো ফোড়াল লাগছে বিরিক ফিল্ডে। আঙ্গ শাহজাহান ভাই হিয়ানে বিরিক ফিল্ডিটা ফোড়াইলে তারপরে সূর্যটা 1 সেকেন্ড জ্বলে। তাইলে এত হাজার বছরে জ্বালাইতে ওনার কত তেল মোবিল খরচ হয়েছে। সেখান থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস জ্বালায়। নোয়াভাড়া আইয়ে 26-27, কত রে? ফিল্টারাইজ করে 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 আল্লাহ কমা দিছে। এরপরও তো গরমকালে ইসমাইল ভাই বাবির কো বেশ সালা বেশ মরি যাই তো গরমে বেশ হাতে উড়ানো উঠিতে হয় মশলা বিছাই না বেশ। কেন্দ্রবিন্দুতে মারের কদ্দূর 2 কোটি ডিগ্রি, কয় কোটি? আর নিচে পিকআপ দেয় কদ্দূর? 26-27। বিজ্ঞানী নিউটন কো একজন প্ল্যানার আছে, একজনকে হিজ্ঞার নাম ধরে না। বেড়িতে সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গঘরের হাতন তো লগে দিয়ে এবারে ইতিয়া বাবিয়ে জিজ্ঞেস কর কিতালা বাবি তুই তো সালামি রেছ আঙ্গঘরের হাতন কোমা মা আর জামাই নাম রহমতুল্লাহ কেন নাম ধরি তো আল্লাহ ইতি সালামিরা সালামু আলাইকুম আঙ্গঘরের হাতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হাতন। বিজ্ঞানী নিউটনে কয় একজন এডি করে, একজনের নাম কয় না। তিনি কে? জোরে আমি যেভাবে দিছি টিচার যেভাবে পড়াই ভাবে আকুল তার মতো সোজা কর। তিনি কে? মহাব্বতে কো আল্লাহ। তিনি কে? আল্লাহ। তোর গাছ জোরে কইলে আল্লাহ নামটা শুদ্ধ করি বলতে হবে, লফজ আল্লাহ মোটা করি বলতে হবে আল্লাহ। আল্লাহর নামে তো দুর্নীতি শুরু হয়ে গেছে গো, যেভাবে আল্লাহর নামে জিকির কয় মানুষও তো মানুষের এইভাবে বলে না। আর নাম রফিকুল্লাহ, রফিক মিম হো হিম হো রফিক মালিক প্রেমের ফেরি ঘাটে টিকট গবিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে হিম হো হিম হো। আর কত সিটারি করবি? আল্লাহর নাম নবী যেমনে কইছে আল্লাহ আল্লাহ। তো এই বিজ্ঞানী নিউটন হযরত নাম কয় না মাহবুদের, এগুলা চালায় কে? আল্লাহ। সূর্য নিয়ে একটা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল্লাহর পক্ষ থেকে প্রক্লেম করছেন। এই যে পানিটা আমাদের রামগঞ্জ নিয়ে আসলো, সাগরে হইলো সব লবণাক্ত পানি। সারা পৃথিবীর যত জায়গায় গেলাম মুখে লওয়া যায় না। ইলিশ মাছ যেখানে ধরে 16-17 ঘন্টা চালায়, সাগরের গভীরে চলে যায়, কালো কালো মানুষগুলো আলকাতরার মতো। তো এরপরে আফসারি ভাই দোয়া করিয়েন, আমরা কোথাও গোসল করবো পারি না, পানিতে থাকি সাগরে, সেখানে লবণাক্ত পানি, হইস্তু আর না হইস্তু হসার হানিও লই যায়, 22-23 দিনের হানি লই যায়, উজু গোসলের হানি লই যায়। কইলাম এটা কিতা? লবণাক্ত হানি তো হইসলে তো সব হাড়ি যাব, শেষ, হিম্বা খাইয়ে লিব। ও কার আন্ডা হিম্বা খাইছে না, হিম্বা হারা করে আইসিইউতে ঢুকাইছে, কথা বুঝতি? সব লবণাক্ত পানি ভাই। তো সেখান থেকে পানিটা রিফাইনিং করি। রাদ আলাইসাল্লাম, একটা সূরার নাম আছে রাদ, কেউ বলছে রাদ অর্থ ঠাডা, কেউ বলছে উনি একজন ফেরেশতা। সেখান থেকে পানিটা উড়াই রিফাইনিং করি, কত কোটি কোটি মেট্রিক টন পানি রামগঞ্জের দিকে নিয়ে আসে। নবীজি বলেন এই পানির চাকাগুলো যদি বড় করি পড়ে মানুষ সব মরে যাবে গো, ফাঁকে ফাঁকে তো হাত্তর মেলা ফেরেশতারা। তো এগুলো আস্তে ছোট ছোট ফোঁটা করে ওয়াদখুন ফাইল করে করে আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে ঢুকাই ফেরেশতারা সালনির মাধ্যমে ছোট ছোট ফোঁটা, যাতে মানুষের ফুল ফসল নষ্ট না হয়, তারপর ফরগায়ন নষ্ট না হয়। এক একজন রহমতের ফেরেশতা এক একটা ফোঁটা লই ইসমাইল বেরকে সইমুয়ার মধ্যে, বাবির সইমুয়ার ফাতার মধ্যে বইয়ে দেয়, ভাবি আপনার ফাতাকে আই লাভ ইউ। সুবহানাল্লাহ। কি প্রযুক্তি, সব খেলায় কে? সেখান থেকে ফুল ফসলে তোরে আল্লাহ বাঁচায় রেখেছে। তুই কোনোদিন চিন্তা করলি না কিরে এগুলা খেলায় কে, এগুলা দিচ্ছে কে? তুই ফানিওয়ালা বাজারের কামালের দোকান তো কারো লোক গাইছ 200 টাকা দি, কসরে 200 টাকা দি, কামালে চাইছে 210 টাকা একদম। দাদা তোর 10 টাকা দিতাম না, দিয়ে এলাম। এবার হেদায়তুল্লাহ অটো লইয়া আছে, কেথরি যাইব, আহারে রাস্তার মাথা ভাঙ্গা অটো আর হান্দানে ফুডুর ফুডুর মে করে, রাত বাজছে 12টা, রাত বাজছে। এবার ঘুরে গিয়ে তার নাতি কামাইলারে বলায়, কামাইলারে বল নাই তো, বুড়িয়ার খেপটি আছে সিটিং এর, কিন্তু বল নাই। বুড়িয়ার লাগে ঘুমাইয়ে না আই লাভ ইউ কর, বুড়ির অন বেল নাই, বুড়িয়ারও বেল নাই, তবে ভালোবাসা বেড়ে গেছে। ওয়াজালা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, বুড়া কালে হইব প্রেম আর রহমত, জোয়ান কালে হইল মানে অন্য রকমের ভালোবাসা, বুড়া অবস্থা আর আগে আমি আইয়ে নাকা, আরে ওকে ওকে অ্যাকচুয়ালি হান খাওয়াইতে। সেই পুরনকালের কলেজের কথা মনে পড়ে যায়, কত বিয়ে করে তোমরা কত প্রেম করছি, অন্তত তোরা প্রেম করি বিয়ে করস, হ্যাঁ তারা বিয়ে করি প্রেম করছে। কথা বুঝতে হইব, মায়ের ফেসে খেলা যাই না তো লাইফের জীবন মাটারে যাইব, লাইফের জীবন তো লাইফে তো জীবন ঘুমাইয়ে নি। বুড়িয়া তার নাতি কামাইলারে বলার, দাদিও কত কামাল যাচ্ছা তোর দাদার কিল্লা আগে তুমি আইছি। বুড়িয়া কাঁডলিটা লাড্ডু আর না, কাঁডলিটা এত বড়, কত বড় আতকুল, কত বড়, এত বড়। এবার কামাইল্লা আইসে বাঙ্গা হারিকেন একটা, দাদা কিনলে বলেছি এটা শখ করে কাঁডল যায় কিনতাম, আই লাড্ডু আনি না, রিক্সা ড্রাইভার হাতাই তুললো আইয়ে না, 30 টাকা লইছে। কামাইল্লার মাথা উড়ে দিছে, কাঁডলিটা উড়ে দিয়ে দপ্পার করে গরম রাখছে। বুড়ি আবার বাদ দিছে, বুড়িগারে কি দিছে, বাদ দিছে। ভাত খায় আর বুড়িগাল্লা হামসাছে, বুড়িগা মুখের দুস্তি চাষা খায়, দাঁত নাই দিয়ে। আর মহিলারা মুখের দুস্তি চাষা খায় কিনলেই সোবার কারণে, কি এর কারণে? সোবারে ভাই শেষের ইজ্জত ফানা ফানা। তো বুড়িয়া কই গিয়া কাঁড়ল গা ভাঙবো না, বুড়ি কো তোর হকুনো আসিনি, রাত 2টা বাজে কাঁড়ল খাইবা, কইলা সব করে কিনছি বাঁধি হয়েছে দিন, কথা বাড়াচ্ছে। যদি আয় রাখছে স্টকে মরি যাই তাইলে আগে কবর আজাব কমই বুনিলা, কাঁড়ল না খেপটি দেখছো তিয়াতের এরকম সিটিং। বুড়িগা সাদুর গাত দেন না, মুখ পা দিন না, বর্তমানে আমার মাহফিলে নাই রে, সসম্মানে বেজ্জিতি করো চেষ্টা করে কে। তো কাঁডল ভাঙছে লাল টস টসে কি কুয়া, বুড়িয়া এই টস টসে কোষটা জিরবার মধ্যে লই রাত 2টা বাজে, কয় ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে, ও বান্দা তুই জানোস নি কাঁডলিটা আমি কোথায় তোকে আনছি। এবার কাঁডলিটার কিচ্ছা মনে, এই কাঁডলিটা আইসে খাগড়াছড়ি মতিন মালানার কাঁডল বাগানে, তো হাজি হেদায়েতুল্লাহ বাগান এটা করছে, এত বড় হয়েছে গাছের সারা, কাঁডল গাছের সারা। বুড়গা আউয়া বিনা এসাকে নোয়া ঝড়ি
উমা গাছের বাগানে ভিত্তি গিয়ে মোসর মোসর করে জসিমা গো ছাগল হান্দাই গাছটা খাই তামা হাতা রয়েছে অজ্ঞা বুড়িগা লাড়িবদ দিয়ে কাহারে কে রে জানি কিতে রে শুনা যায় বুড়িগা গো কে রে ছাগলে হাতা আর রয়েছে অজ্ঞা গেল কে তুই দেও না বুড়িগা কত মেজাজ খারাপ 30টা টাকা দিল ছাগলে অপরাধ টসলাট পারিস ছাগলেরও চোখ লাল বুড়িগারও চোখ লাল দোনো টাইগার খাইছে দেখবি ছাগলের চোখ লাল বুড়িগারও চোখ বেশি বালা বাইল বুঝা যায় চোখ গোড়া ছাগলও গোড়া ছাগলও কয় বুড়িগা তুই এরকম খেলা হতে তোর যে দাঁড়ি আরো হে দাঁড়ি তোরটাই সে দুগা হাতটাইও দুগা আছে আইসলামি লড়াই তুই কি থাকবি বুড়িগা তো মনের কষ্টে পারে না লাড়িরে মোসরে মেলাইব ছাগলও পজিশন খাড়াইছে ছাগল এমনি আবার ছাগলে সিগন্যাল দিতেছে দাদা তুমি আর লোমসে ডেটার ন কানারে লড়াই তোর খেতে রোয়া খাই তুই যদি কে রে ছাগলের রোয়া লয় তোরে বলায় ঠিক নি রে এরকম সিটিং ছাগল আমাদের এই রামগঞ্জ নাই রে ছাগলেরও সিটিং বানালাইছি বুড়িগা এই লাড়িটা এই ছাগলটারে এর মেলারা ছাগলে এনে ফিসের তো নৌকা দেয়া দিছে যেটারে দাদা আই লাভ ইউ ছাগলের গাছ হজ্জিনি কাঁঠাল গাছ রয়েছিনি নাই শিকড় থেকে আমি আল্লাহ মিকাইলেরে ফোন করে দিছি বঙ্গোপসাগর থেকে কাকাছড়ি তারপরে গাছে এ পানিটা লই গেছে ডালছি ডালি আবার দুকা ড্যাম দিছে ফাতা দিয়ে আস্তে আস্তে গাছিটা বড় হয়েছে এত মোড়া কত মোড়া এবার মিকাইল একদিন ফোন দিছে আল্লাহ অন্ত তুফান দিতে হইব আমি আল্লাহ ডিজাইন দিয়ে দিছি ইসমাইল বাড়ি কন্টা গাছ বাঙন লাগবো হায় হায় আল্লাহ কো দিছে এতের বাইরে সবটি গাছ কোবা লাইবা চাইনিজ কুড়েল দি তবে হাজি হাদায়তুল্লার গ এই কাঁঠাল গাছ গা বাঁচাই দিও তুফানে ব্যাগ গাছ ভাঙেনি এরপরে আল্লাহ শাহানু ক বান্দা রে এরপরে আবার গাছিটারে বড় করছি আমি আল্লাহ করি গাছিটা হয়েছে এত মোটা কত মোটা এত মোটা হওয়ার পর একটা থোকাতে কাঁঠাল ধরছে 4টা কয়টা 3টা মুসি শেষ একটা কাঁঠাল টিকছে কাঁঠাল এটা হয়েছে এত বড় কত বড় এত বড় 20 কেজি এইটা হইতে হইতে কত ফোকা ছিদ্র করতে লাগে ডাঁসে খাইলে তো কাঁঠালটা পৌঁছে যাবে অজগর হাফে পর্যন্ত এটা বিষ দিতে লাগে কত বিপদ আপদ থেকে আল্লাহ ফলটারে বাঁচাছে ফেরেশতারা টানি দেয় দাবড়া এটা বেড়া হাজি কামালে খাইব ইসমাইলে খাইব ফাইজলে মিলার আছে বোমরা গান করে সিদ্ধ করতে লাগে ফেরেশতারা বোমরার লেজ ধরি টানে মুই যা ইটারে পানিওয়ালা বাজার হলে যে কামালের আড়তে ফাইজলে মিলার ইচ্ছা এরপরে বোমরা গান করে ফেরেশতা করে চোখ ফাঁকি দিই সিসিটিভি ফাঁকি দিই এনে পরি দিতে লাগে হা 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 আল্লাহু আকবার এবার বুড়িকে হাজি হাদায়তুল্লাহ একদিন বাগানো হান্দায় কাউন্টার লিডার হেডের মধ্যে থাবর দেয় হায় ন 2 দিন হরে ডেন্ডুয়ে ফোন দিতে আছে মোটা আল্লাহরে বারালাহি কি তোর কি সমস্যা আল্লাহ সমস্যা আছে আমরা তো হাজি হাদায়তুল্লাহর কাউন্টার লিডার 20 কেজি করছেন আই হেতেন না তো আনার কাউন্টার লাল নেন আল্লাহ দেখতেন না একটার সাথে একটা ব্যালেন্স আছে একটা প্ল্যানার আছে একজন প্রযুক্তিবিদ আছে ফেফেটা যদি গাছে তো জড়ি হরি যায় সেরেনাও দাম নাই আসেনি ডেডু একটা মাত্রা যায় বড়ই শেষ এটা আল্লাহ বলি দেয় আর বড় ইচ্ছা বড় হইলে কিন্তু তুই চলাই হরবি 15 দিন আগেও কোনো মিঠাই নাই এরপরে ফেরেশতারা আসে মিঠাই টিঠে দিয়া সুন্দর করে ডালি দিয়ে বুড়িগা ফজর নামাজ হরিয়া আইয়ে ইরে লাজন কি এর গন্ধ কম আর বাগানের ভিতরে সাই কাঁডল কোন গা হাইকছিনি এটা হেড থার পায় হাইকছে ও বন্দা তারপর গাছিটার কাঁডলিটা আমি ট্রাকে লোড দিছি 9টিলা মাজারা হরি যেতে লাগছে কত ট্রাক হচ্ছে আমি কাঁঠালের ট্রাকটারে আটকাইছি আমি আল্লাহ বাঁচাইছি এটা 10-এর রিজিক পানিওয়ালা বাজারে কামালে কিনছে 300 কাঁডল বন্দা রে তুই রিক্সার ড্রাইভারে রে দিস 30 টিয়ারে বল্লা তোর নাতি হের দোয়া করছ তুই এই কাঁঠালটা মুখে দিয়া কিনছ 200 টাকা দিয়া আমি আল্লাহরে কস শালা তোর বিবেকের বিচার কর্ম তোর কাছে কি আমি একটা আলহামদুলিল্লাহ পাইতে পারি না রে বান্দা বান্দা তুই আমার একটা আলহামদুলিল্লাহ তো দিতে পারতি এই বুঝি তোর বিচার বিবেকের কেন বললি না
এই যে আমি এই জগৎ মহাজগৎটা খেলা দিলাম তোরে বান্দারে, ও বান্দা, বিজ্ঞানীরা লেখে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরছে। কয় হাজার মাইল? 1000 মাইল স্পিডে ঘুরছে। নিউটন কয় যদি 1000 মাইলে ঘুরার কারণে 24 ঘন্টা দিন রাত, যদি এটারে 100 মাইল স্পিড দিয়ে দিত সূর্যটারে, তাহলে কি হইতো? 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। আজকের এই রাতটা যদি 10 রাত হয়, বাংলাদেশের অর্ধেক মানুষ মরে যাব। আজ যা হলাম যেগুন আছে বিছানা হিসাব করি এনে হেনে, আর 10 রাত একটানা রাত থাকলে তো বিদ্যুৎ সাপোর্ট হইতো না, কেউ চোখ দেখতো বন্ধ হয়ে যাবে সব। হলান এগুন যেগুন বিছানা হিসাব করে এগুলো শেষ। বুড়িয়া টুড়িয়া যেগুন প্যারালাইসিস রুগী হ্যাঁ তো সোজ হয়ে যাবে। জানা যাও দিবেলা হাইতো না, বরফ আটকালে সাথে জিকে পাবলিসিটি করবো হিজ্ঞারও কেসি বন্ধ হয়ে দিস। এই যে গতি দিছে বিজ্ঞানীরা কয়, জ্যোতির্বিজ্ঞানীরা একটা নির্ধারিত পরিমাণ এটার একটা স্পিড ব্রেকার, স্পিড মিটার লাগাই দেখছে। নির্ঘাত একজন প্ল্যানার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডিজাইনার আছে, পরিকল্পনাকারী আছে। তিনি কে? কুল হুয়াল্লাহু, নবী বলুন সে সত্তা এক। কয়জন? 900 কোটি মানুষ রবেরে মানল না, পাত্তাও দিল না। এরপরে আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। সূরা আল কাসাসের 71 নম্বর আয়াত। ও নবী, আপনি তাদেরকে, আমার নোয়াপাড়ার বান্দাদেরকে বলে দেন, যদি আল্লাহ তোমাদের জন্য দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতেন, রাত্র যদি না আসতো, কে তোমাদের জন্য রাত্র এনে দিত? পরের আয়াত হলো 72 নম্বর আয়াত। যদি তোমাদের জন্য রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করত, কে তোমাদের জন্য দিন আনতো? এগুলো আনে কে? আরো জোরে, আল্লাহ। তো এই সূর্যের বরকতে এই গ্রহ নক্ষত্র সব কিছু চলছে। 53 জন ফোলামাইয়া নিয়ে সূর্যের সংসার, সৌরজগৎ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? আরো জোরে, 13 লক্ষ গুণ। সূর্যের একটা গ্রহ এ আছে, ফোলা আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র। হাতে সূর্য থেকে 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হাতের হাটের ভিতরে হাঁটবে। আব্বা নিও, আব্বার গোষ্ঠী গিলে তাম আপনার টানি টানি ঘুরান। আব্বা আপনার মতো 200 কোটি সূর্য আমার ফেডে ঢোকেন। সুবহানাল্লাহ কোন। এই সৌরজগৎ রব যে বললাম, আলামিন জগৎসমূহ, রব কত বড়। এই যে আপনি সেজদা দিচ্ছেন, আল্লাহকে বলছেন সুবহানা রব্বিয়াল আলা, এই আমার রব মহান বড়, আমার প্রতিপালক বড়। রুকুতে বলতেছেন কি? সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব মহিমান্বিত। তাকবীরে তাহরিমা বাঁধে কি করতেছেন? আল্লাহু আকবার। এখানে সেন্টেন্সটা সাইলেন্ট করা আছে, উজ্জ্ব আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এই হলো জাতির মুদ্রা দোষ। যখন ডোজটা খাওয়ামো, ডোজের সময় টিকা না নিয়ে দৌড় মারে। এই জন্য এদেরকে বসাই নাই। ঠিক আছে না? আর বলেছি আমি জানি এরা আলোচনার লাইন চাইব। আগে আলোচনাতে একটু গান গজল আছে কিনা, একটু শারমিনের জামাই আছে কিনা, এটি তারা উপভোগ করবে। এটি আমি 200% শিওর। আমার স্টুডেন্টদের কথা আমার চেনা জানা এগুলা, ঠিক কিনা? তোরা বস, ভালো ভালো কথা তোরা পাবি ইনশাল্লাহ। আমিন কম। নামাজের তাকবীরে তাহরিমা বাঞ্ছতে কি তো কইছিলি? আল্লাহু অর্থ কি? আল্লাহ বড়। এখানে সেন্টেন্সটা অর্ধেক মাহজুব আছে, উজ্জ্ব আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম জগৎ মহাজগৎ থেকে আমার আল্লাহ বড়। তো আল্লাহ কত বড়? এই যে আকবার বললাম, তসবিহ পড়লি রুকুতে, সেজদাতে, তুই যে কথাগুলো কস, ছোট ছোট কথা, এই কথাগুলো ওহির মাধ্যমে আল্লাহ কেন নবীরে জানাইলো? আমরা কেন নামাজে এগুলো বলি? নুরানি মাদ্রাসা কেন এগুলো হুজুরে সুন্দর করে শিখায়? 2 মিনিট শোন। তুই অন কোনায় আসত ভাই? রামগঞ্জ। কোনা রে? রামগঞ্জ হাতে কোনায় আছে? বাংলাদেশ কোথার কাটা কোনায় আছে? এশিয়াতে, এশিয়া মহাদেশ। এশিয়া সিটিং কোনায়,
7,926 মাইল ব্যাসের পৃথিবীতে, তবু পৃথিবী ডাকাত কোনায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ হাতে কোনায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570-এর সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় শূন্য, তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। গ্যালাক্সি রাষ্ট্রটা কোথায় আছে? হাতে আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার দেশিয়ান কোনায় হাতে আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার দেশে। সুপার ক্লাস্টার দেশটা জগৎটা কোথায়? এইভাবে অগণিত সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে ওই জগৎটা এইভাবে চলতেই থাকবে। এটা কি মহাবিশ্বের পরিসীমা? না, 0.01% মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। এই খালি স্থানের পর প্রথম আসমান। সুবহানাল্লাহ নাই? প্রথম আসমানের পর এই জগৎ, সেম জগৎ আছে, আবার গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য, হেগুলার পরে এই জগৎ পেরিয়ে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা রাষ্ট্র, একটা থেকে একটার পরিধি আরো বড় আসমানগুলো। এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, তার চেয়ে আরো আছে মালায় আলার 5টা রাষ্ট্র। এটার উপরে তুমি যে সুবহান রাব্বিয়াল আলা বলো পানিওয়ালাতে, নোয়াপাড়াতে, রামগঞ্জে, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি বড়, অনেক বড়। আল্লাহ কো বান্দা কত বড় তুই কেমনে জানোস? ক জানি আল্লাহ জানি। আফসারি ভাই আঙ্গরে কইছে, জ্যোতির্বিজ্ঞানীরা কইছে আপনি কত বড়, এইভাবে আপনি বড়। এই 7টা মালায়ালার থেকে এক একটা জগৎ আরো বড়, সেখানে এইভাবে দেশগুলো আছে। সেটার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু আপনাকে সেজদা অবস্থায় এভাবে মুছে দিয়া রামগঞ্জে ক বান্দারে, তোর মতো বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাবো না, তোর মতো বান্দারে কপালটারে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাও। ও তুই নামাজের গুরুত্ব বুঝলি না রে, ঠিক না? এতে মোবাইলে সাথে চায় এই এন বিরিক পিলির এন বই বই যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। নাউজুবিল্লাহ, আমি পড়ি দিকে বল। তোমার গান তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে জোরে গবরা গান কো, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ। দেখ নবী কি নামাজ তোদেরকে শিখালো। 1000 কোটির মানুষ, 900 কোটি মানুষ আল্লাহর চেনো না, ফাত্তাও দেয় না আল্লাহরে। আল্লাহ কত দুঃখে কয়, আল্লাহর কি দুঃখ আছে? দুঃখ থেকে মোনাজ্জা, আল্লাহর কেমনি দুঃখ থাকে বুঝে ফেললে তো করে কই। আল্লাহ ক নবীও সূরা জুমারে কয় ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আমার ইজ্জতটা ছিনল না। আমি আল্লাহ কত বড়। আল্লাহ এই পর্দার আলে এমনি খাড়াই কয়, ও নবী ওয়া খালাকাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের বীর্যদি বানাইলাম, এ জো বাইডেনরা এ ফলাইডেরা আই বানাইছি। কে কয়? আতকুল আতকালি এটা লোন জরিস কে কয়? জো বাইডেনরে আই বানাইছি নতফা দি। হেতের আব্বা সহবাস করছি আর 40 কোটি শুক্রাণু বাইরেছে, একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি।
তার মায়ের জরাইতে নিয়েছি নবীও হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করিবার লাই। ইসমাইলের তো ব্যবসা আছে, তার কিচ্ছু নেই। আমি আল্লাহ তারা এস্টাবলিশ করেছি, তাম পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ দিছি। ফাইজা হুয়া কাসিম মুবিন, ওরে হাতে আল্লাহকে মার্কেটিং করে। আয় আল্লাহ কিতা আবার আল্লাহ কই, আমি হাতের বাগলা হাড় আলাইম, কি হাড় আলাইম, হাতের বাগলা হাড় আলাইম। ও মানুষ, আল্লাহর দিকে আসো, আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে আঙ্গ নোয়াপাড়ার, হেতেরে 10 দুনিয়ার সমান জায়গা দিব। ক দুনিয়া? সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 6571। তোকে এনে তো অসুবিধা কিতাব চলে, কত কিতাব তোকে রামগঞ্জ চলে, মশলে যায় কনে কনে, আবার ওই হযরত সুরেশ্বরও যায়, যায় কিনা? কেমনে নষ্ট হয়ে গেছ তোরা? কোরআন 90,000, 30,000 জাহির হইল, ঘুমাইয়ে চোখ হুইকাপ জোরে দিত। 30,000 বাতন গো রইল গো মাগো, 30,000, 30,000 কেউ না জানে, জানে নরা বাউয়া নেই। হিম হো, হিম হো, আল্লাহরে কো হিম হো, হিম হো, ঠিক না? হাদিসটার নম্বর সহ বলছি, 6571 নম্বর হাদিস। নোয়াফার শেষ লোক তারে ফিডি ফাড়ি যখন জান্নাতে দিব, এই শেষ লোকটারও আল্লাহ দিব 10 দুনিয়ার সমান জান্নাত। হেতেরে আল্লাহ কইব যাচ্ছা জান্নাতে হাঁদা। আরো একটা হাদিস আছে, ফেরেশতারা তারা দরাদরি কইব আল্লাহরে ফোন করে, আল্লাহ আচ্ছা আরো জান্নাত নিয়েন না, আয়ানের জান্নাতান কত চাই না, চাইতেছে আসতে, আয় আয় আয়, কোটি কোটি মাইল লই যাবে গো, লই যায়। এবার হাতে সুন্দর চাটিয়াল ময়দান, পশু পাখি ঢাকা, হাতে বই যাবে, আপনারা আল্লাহকে কিনলে এডি করেন, ইডা তো জান্নাত পারে, হা গল ইডানো ইডানো দু আয়। ফেরেশতারা দরাদরি করে আরো কয়েক কোটি মাইল লই যাবে গো, কার্পেট সোফা সেট নিচে বইয়েন না, সোফা আরো দূরে, এতে কার্পেটের লেটা মারি বই যাবে, আর ইডাই তো জান্নাত, দূর হা গল ইডানো আট পেড়া, কই আপনারা আল্লাহকে সিটিং বেজি কিনলে করেন, আর ইডা হইলো সারে, আরো কোটি কোটি মাইল লই যাবে গো, এরকম সোফা সেট টেটাই এতে বই যাবে। ভাই আর নিয়েন না, আই গেছি, কারা আগল ইডা ন তোর জগৎ আরো বহুত দূরে। সুবহানাল্লাহ কয়লা কোন তোর বাসর ঘর হরু মাকসুর অতুন ফিল খিয়াম, কোথায় আপনার বাসর ঘর, কত দূর। তো যাকে আল্লাহ জান্নাতে নিব সর্বশেষ, হেতরে আল্লাহ কইব ও দখল যাচ্ছা যা, আল্লাহ এনে সে বিড়ে বিড়ি আর যা কইব কই, আল্লাহ আল্লাহ শাহানু কয়, হেতে আল্লাহরে প্রশ্ন করে, বন্দা মার্কেটিং করে তো ফাইয়া কলু তাস্করু মিন্নি, ও তা দেখো আল্লাহ আমনা আল্লাহকে মস্করা করেন কে, ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব মহামহিমান্বিত, আপনি আমার মালিক, আপনি বুঝে আল্লাহকে ঠাট্টা মস্কারি করেন, এরা তো জাগা হয় না। আল্লাহকে বন্দা রে, ও বন্দা ফাইনাল্লাহ মিসলা দুনিয়া আও আশার তামসালিয়া, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা আছে, তুই আগে হাঁদাচ্ছা। সুবহানাল্লাহ। এই হাদিস কইতে চাই, নবীজি হাসি দিছে, তা ধাকো এই নবীজি হাসি দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফালাকাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা বাদাত নাওয়াজিজাও, হাত্তা বাদাত নাওয়াজিজাও, নবীজির এদিকে দাঁত পর্যন্ত দেখা যায়, আগা দেখা যায়, যে আসে। বন্দার বিশ্বাস নাই, এত বড় জায়গা, বন্দা মার্কেটিং করে গেলে আল্লাহ লোক, আল্লাহ আপনি বুঝে আল্লাহকে ঠেসা করেন, করে ঠেসা না কোদার কাটা আন্দা আন্দা। সুবহানাল্লাহ ক। এই যে এত বড় জান্নাত, আপনাকে রামগঞ্জ ওয়াজ করলে কইডি হুজুর গারা আঙ্গর তুন হইসা নিবেল্লাই আঙ্গর জান্নাতিটা তারা বড় করি গেলায়। এখন বুঝলেন নি এই পৃথিবী থেকে সূর্য সিটিং কত বড়, সেই সিটিং এর হলো আছে অ্যামেক্টন সিটি, মাগো হেতে আরো বড়। নবীজি কইছে যারে জাহান্নামে নিব, দুনিয়ার আগুন নেট থেকে জাহান্নামের আগুন এই 70 গুণ বেশি। সুবহানাল্লাহ কর। তাম পৃথিবীর বিজ্ঞানীরা কয় এটি কি কথা নেই, এই আগুন জ্বালাবে কোন রড কারখানায়, নজলে তো চলে যাবে, কারণ একটা টেম্পারেচারের একটা ব্যাপার ট্যাপার আছে। তো এই দুনিয়ার আগুনের তো 70 গুণ বেশি পাওয়ার হলে এটা জিয়ানো রাই জ্বালাইব, সে জায়গা তো চলে যাব। কিন্তু এটা দেখলাম ইন্দোনেশিয়া অগ্নেগিরি দেখলাম জাহান্নামের আগুন কারে কয়, 5 কিলোমিটার রইব এ পাহাড়ের হেরাটা, ইয়েন তো আগুন ওড়ে, 100 মাইলের জন্য আগুনের স্ফুলিঙ্গ যায়।
নবীজি কইছে জাহান্নামীর দুর্গন্ধে মানুষ শেষ হয়ে যাব। অগ্নিগিরির যে দুর্গন্ধ রে ভাই, মিথুন গ্যাস নিয়ে নন যারা আগুন জুয়ে দি 12 লাভা হাঁস মাইল পর্যন্ত মোড়া। নবী কি দেখছেন এটা? নবী কি ইন্দোনেশিয়া আইছে? নবীর এটি মেরাজ রজনীতে আল্লাহ দেখা আলাইছে, সাইলন ঘটনা। আল্লাহু আকবার। এখন বিজ্ঞানীরা সৌরজগতে সূর্যের গায়ে ফাইল 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ফলক আছে এলডোরাডাস। ভাই সাহেব গ্রহের নাম এলডোরাডাস। ঠিক আছে লইয়েন কি ডাস? এলডোরাডাসের গায়ে যে তাপমাত্রা ইসমাইল ভাই সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বেশি। সূর্যরে যদি বাঁধি অ্যারেস্ট করে শিকল লাগাই এলডোরাডাসের থানায় হাজির করে, হেতে অর্ধেক হতে যাইয়ে জলি সূর্যকে ভাই আইন নাই তো এই শেষ। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিছে, ও মাগো ঘটনা রে সত্য সত্য হয়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী কইছে সূরা এই আপনার নিসার 56 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করছে আমার আয়াতের সাথে, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিব। জাহান্নামে এমন আগুন লাগাই দিব তার চামড়াগুলো জ্বালাই আবার এটারে নতুন করে দিব, পরিবর্তন করে দিব। বাদদালনাহুম জুলুদান, চামড়া জ্বলবো আবার পাল্টি যাইব, জম্মাইব চামড়া। লিয়াযুকুল আযাব, যাতে শাস্তি আস্বাদন করতে পারে। তামাম পৃথিবীর কাফেরেরা কয় মা আগুনে কেমনে চামড়া, আগুনে তো জ্বালাই ছাইয়ে করে দেয়, আগুনে আবার চামড়া কিভাবে পরিবর্তন করে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে পাইল যে আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। আগুনে কি করে? গড়ায়। আপনি রামগঞ্জে দেখবেন ওয়েল্ডিং মেশিন আছে, আসেনি? একই ওয়েল্ডিং মেশিন দিয়ে বাম্পার খুলিয়ে লেব, কাটিয়ে লেব, আবার একই ওয়েল্ডিং মেশিন দিয়ে জ্বালাই করব। কি করব? কেমনে? আমার গাড়ি জ্বালাই করতাম চাই, প্রশ্ন করলাম কি রে এটা দিলেও আর জ্বালাই পড়ে গেল, আবার দিলে জ্বালাইলো, কজোর ভোল্টেজ বাড়াইছি কাড়ি ফেলাই দিছে, বাম্পার নতুন লাগাই দিছি। তো 1535 ডিগ্রি সেলসিয়াসের লোহা বাষ্প হয়ে যায়, আর 100 ডিগ্রির উপরে গেলে হাতে আস্তে গরম হয়ে গলে। এখন বিজ্ঞানীরা কয় আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। এক ধরনের পোকা আছে আগুনে বসবাস করে। বিজ্ঞানীরা এখন একমত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের কথা বলছে, মাগো জগতিটা আছে ওই এসডোরাডাসের দেখিয়া, ওই যে এসডোরাডাস গ্রহ। সুবহানাল্লাহ বলেন। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাম নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, সূরা ইয়াসিন। ও নবী, তারা কি আওয়ালাম নুআম্মিরহু, আমি কি তাকে হায়াত দেই নাই? হায়াত দিয়ে আমি তারে দুর্বল করে দিছি, ডিস্ট্রয় করে ফেলছি। একই খানা নোয়াপাড়ার দাদা নাতিন নাতি একসাথে খাইতে বইয়ে, নাতিন পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, নাতি পড়ে রামগঞ্জ কলেজে। একই ইউসুফের দোকানের কি ডিম মোরগ, তারপরে গরুর গোস্ত, একই দোকানের তেল। বুড়িয়া খাই, বুড়ো খাইলে খায় হজম করতে পারি না। আর নাতিনে খাই দাদা বিয়ে দিবেননি, নাতি দাদা বিয়ে করান উড়ালাম। কিন্তু একই ফাঁক বুড়িয়ে ফাঁকাইলো, একই দোকানের ডিম, কেউ খাই বড় হয়, কেউ খাই বুড়ো হয়। পৃথিবীর কোনো খাদ্য বিজ্ঞানী এটা জবাব দিতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাদ্য বিজ্ঞানী হয়ে কথাটা কয়, সে এখানে একজন প্ল্যানারের খেলায়। একই খানার পাওয়ার, কেউ খাই বড় হয়, কেউ খাই বুড়ো হয়। তিনি কে? আরো জোরে। সেই রবের কাছে আসতে হবে কিনা?
হবে কি না? সে রবের দিকে কি আমরা মতাবজ্জ হয়েছি? সে রবের দিকে ফিরে আসুন। পৃথিবীর মানুষ আল্লাহকে দাম দিল না, মহাগ্রন্থ আল কোরআনকে দাম দিল না, একামতে দিনের কাজ করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেদিন পরকালে যেদিন নেকের পাল্লা যাদের কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদেরকে হাওিয়া দুজকে নেওয়া হবে। দুজকে নেওয়া হবে কোথায়? তার ওজন মাফা হবে নেক বদের। আবু জেহেল সবটি ফেসবুকে স্ট্যাটাস দিছে, দেখছ মোহাম্মদ এটি কি ওয়াজ করে আঙ্গকে রাম, এটি বুঝি ওয়াজ। আমরা রাতের আন্ধারে জিনা করছি, জিনা বেলে আল্লাহ ফালিক তুলি মাইপ। আমরা চুরি করছি, উঠ চুরি করছি, এটি বেলে মাইপ। নবীজির এই আয়াতটারে, আল্লাহর এই আয়াতটারে সূরা আল কারিয়া ৮ এবং ৯ নম্বর আয়াতটারে বিজ্ঞানীরা অস্বীকার করতে যায়, গবেষণা করি 50টার উপরে মিটার বানাইছে। সুবহানাল্লাহ। আমরা সোয়াব করতেছি, ইসমাইল ভাই দান করলো, আপনারা দান করলেন, হাফজ মাদ্রাসা চালাইতেছেন, মানুষ আপনার ঘরে ক্রিটিসাইজ করে, সোয়াব কো মাইব কন দি। এখন অদৃশ্য জিনিসও মাপা যায়, যায়নি? আপনার ঘরের ভিতরে ফ্রিজ চলে, ফাঁকা ঘরে চলে, জলে ঘরে, বিল ওড়ে, মিটারও বিল ওড়ে, মিটার তো আপনার ঘর হাঁদানো, এত বার হাতে না বইরেছে। মাসের 1 তারিখে কয়া যেটা ফাইজলামি বহুত লড়াইছ, ওই 1320 আইছে পল্লী বিদ্যুৎ অফিসও রামগঞ্জ খেলাই আইও, ঠিক কিনা? ফ্রিকুয়েন্সি মাফার, বিদ্যুতের ভোল্টেজ মাফার, স্পিড মাফার, বিমান চলতেছে মহাশূন্যে, কিন্তু মিটারে বাতলাইছে গ্রাউন্ড স্পিড কত, ফ্লাই ইয়ার স্পিড কত। বিমানে ইমরান বাইরে কইতেছে পাইলটের, ইমরান 33,000 ফুট উপরে হাইয়া আছো, আর উড়িও না। আকাশে সেখানে বাতাসের আর্দ্রতা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর তোমার বিমান চলতে আছে, আহা সেদিকে যাও, তোমার বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে, বেশি স্পিড উঠাইও না। স্পিড মিটার, কি মিটার?